একেবারেই অপ্রত্যাশিত ও নাটকীয় বাঁক নিচ্ছে সিরিয়া যুদ্ধ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্ষমতা বদল হলেও তার ঝাঁকুনিতে কেঁপে উঠছে ৭,০০০ কিলোমিটার দূরের চীন। রীতিমতো ভূখণ্ড হারানোর আতঙ্কে ভুগছে তারা। কিন্তু কেন? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সিরিয়ার বিদ্রোহীদের উত্থান একই সাথে চীনের জিনজিয়াং প্রদেশের স্বাধীনতাকামী মুসলিম উইগুর বিদ্রোহীদেরও উত্থান। সিরিয়ার মতো চীনকেও অস্থিতিশীল করে দিতে পারে একই শক্তি। কিন্তু কিভাবে? শুক্রবার হংকং ভিত্তিক গণমাধ্যম এশিয়া টাইমস তুলে ধরেছে এর আদ্যোপান্ত। দীর্ঘদিন ধরেই জিনজিয়াং প্রদেশকে চীন থেকে বিচ্ছিন্ন করার লড়াই চালিয়ে যাচ্ছে উইগুর মুসলিমরা। সেই লক্ষ্যে তৎপর একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। অন্যদিকে কঠোর হাতে এসব তৎপরতা নির্মূলের চেষ্টা চালাচ্ছে বেইজিং। তার অংশ হিসেবে কয়েক লক্ষ উইগুর মুসলিমকে বছরের পর বছর কার্যত বন্দী করে রাখা হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত চীন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটিকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করে আসছে। তবে বেইজিং তা কানেই তুলছে না। এরই মাঝে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে হটিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর ক্ষমতা দখলকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসছে বিচ্ছিন্নতাবাদী উইগুররা। আর তাতেই বেইজিংয়ের কপালে দেখা দিচ্ছে চিন্তার ভাঁজ। এশিয়া টাইমস বলছে, সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি সংশ্লিষ্ট উইগুর বিদ্রোহীরা। তারই জেরে এবারে জিনজিয়াংকে চীন থেকে বিচ্ছিন্ন করার তৎপরতা শুরু হতে পারে। সম্প্রতি সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাতের লড়াইয়ে HTSকে বিশেষভাবে সহযোগিতা করেছে তুর্কিস্তান ইসলামিক পার্টি TIP। TIPর অনেক সদস্য কাঁধে কাঁধ রেখে লড়াইয়ে অংশ নেয়। এই TIP হল জিনজিয়াংকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চাওয়া বিচ্ছিন্নতাবাদী উইগুরদের একটি সশস্ত্র সংগঠন। জিনজিয়াং ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এরই মাঝে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও সন্ত্রাসী কার্যক্রম নজরদারি বিষয়ক অলাভজনক সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট মেমরি সিরিয়ার বিদ্রোহীদের সাথে যুদ্ধরত TIP সদস্যদের বেশ কিছু ছবিও প্রকাশ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত চীনের দিক থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে শুক্রবার সিরিয়ায় চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তিনি সব দেশের সার্বভৌমত্বকে মেনে চলার আহ্বান জানান। একই সাথে সিরিয়ায় অস্থিতিশীলতার সুযোগে যাতে উগ্রপন্থীদের উত্থান না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওয়াং। এশিয়া টাইমস জানায়, স্বাধীন জিনজিয়াংয়ের দাবিতে মূলত পাকিস্তানের সৃষ্টি হয় TIPর। জিনজিয়াং ও মধ্য এশিয়ার উইগুররা এর সদস্য। চীনে বরাবরই নিষিদ্ধ এই সংগঠন। এছাড়া জাতিসংঘও এটিকে নিষিদ্ধের তালিকায় রেখেছে। অন্যদিকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এটিকে নিষিদ্ধের তালিকায় রাখলেও পরে তা প্রত্যাহার করে নেয়। মধ্য এশিয়া সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক ঐক্যবোধ করে জিনজিয়াংয়ের উইঘুররা। আর সে কারণেই দীর্ঘদিন ধরে বেইজিংয়ের দমনপীড়নের শিকার তারা। এ অবস্থায় তাদের অনেকেই সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে অভিবাসী হয়। সেখানেই ইদলিবের TIP শাখার সদস্য হয় তারা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সম্প্রতি সিরিয়ায় TIPর লড়াইকে সমর্থন জানিয়েছে তুরস্ক। উইগুরদের ওপর দমনপীড়নের জন্য চীনের কট্টর সমালোচক তুরস্ক। সামনের দিনগুলোতে TIPর অন্যান্য কার্যক্রমেও তুরস্ক সমর্থন দেবে বলে মনে করেন অনেক বিশ্লেষক। সব মিলিয়ে আগামীতে জিনজিয়াং সংঘাত ও অস্থিতিশীলতার নতুন এক কেন্দ্র হয়ে উঠতে পারে, এমন উদ্বেগ ও উৎকণ্ঠার মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।